আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি। আসলে প্রতিদিন একই ধরনের একঘেয়েমি রান্নাবান্না হয়তো আপনাদের দেখতে ভালো নাও লাগতে পারে। তো আজকে আমি আমার ড্রয়িং রুমটা কীভাবে গুছিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর আরও যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আসলে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, আমি কাজ কিন্তু শুরু করে দিয়েছিলাম। তার মধ্যে হঠাৎ করে মনে হলো যে আমি হাতের যে কাজগুলো করি আমার আপু ভাইয়ারা এত পছন্দ করে আর এত প্রশংসা করে, তাদের সঙ্গে একটু শেয়ার না করলে কেমন হয় বলুন তো। তাই মাঝ পথে যে ভিডিও করা শুরু করেছিলাম। আর পাশে কিন্তু আমার ছোট বাবাইটা দুষ্টামি করছে। ওই যে বললাম কোনো প্ল্যান ছিল না যে ভিডিও করব। তো বড় ছেলে স্কুলে চলে গেছে, ওর বাবাও বাইরে চলে গেছে। আজকে তেমন কোনো কাজ নেই, রান্নাবান্না তেমন একটা নেই। সকালে রুটি করেছি, রুটিগুলো অনেকগুলো রয়ে গেছে। আসলে মানে ওর বাবাকে টিফিন দিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, দিয়েওছি তাই। বড় ছেলেকেও টিফিন দিয়েছি, যার কারণে একটু এলোমেলো হয়ে গেছে। তো যাক, ভাবছি যে দুপুরে আমিও রুটি খাবো, সবাই যেহেতু রুটি খাবে আমিও আজকে রুটি খাবো। নিজের একার জন্য আর তেমন কিছু রান্না করব না। আর আমার ছেলেরা, ছেলের বাবা রুটি আলু ভাজা হলে তারা 2-3 বারও খেতে পারে। নিজের জন্য আর সেরকম কিছু করব না। তো এই কাভারগুলো ধুয়ে দেওয়া হয়েছিল আরও 2-3 দিন আগে, তবে শুকাতে একটু দেরি হয়েছে। আসলে একটু রোদ বৃষ্টির খেলা হচ্ছিল তো যাই হোক, শুকিয়ে যাওয়ার পর আমি আজকে এগুলো ভরতে বসে গেছি। আর পাশে আমার দুষ্টু সোনা বাবাটা কিন্তু খেলা করছে, আমাকে সব কিছু এগিয়ে দিচ্ছে, মাম্মাম এইটা ভরো, মাম্মাম ওইটা ভরো। তো যাই হোক, এগুলো ভরতে কিন্তু খুব অসুবিধা হচ্ছিল। আসলে ভরা এটা একটু কষ্ট হয়ে যায় এই কাভারগুলো। তারপরেও তো কিছু করার নেই, আমাকে যে হেল্প করে আপাকে বললাম যে আপা আপনি আমার সঙ্গে একটু দেখি পারেন কি না। তো আপা একটা আধগিরি ভরা ভরে বলতেছে না আমি এগুলো পারবো না। তো কী আর করা, আমি নিজেই সবগুলো ভরে নিয়েছি। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কাভারগুলো ভরা হয়ে গেল ফোমের। এখন আমি এগুলো ঠিকঠাক মতো লাগিয়ে রাখবো। আসলে লাগিয়ে আবার এই যে সেট আপ করতেও একটু সময় লাগে, মানে যে একটা সুন্দরভাবে সেট আপটা আছে এটার কথা বলছি। আমি টেনে টেনে ঠিক করার চেষ্টা করতেছি। তো যাই হোক, আমার কিন্তু যা পারছি করা হয়ে গিয়েছে। এবার আমি ফোমগুলো একদম জায়গা মতো রেখে দেব। আর অফ ক্যামেরায় আমি সোফাটাও মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে। ওই যে বললাম ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, তা না হলে হয়তো আগে থেকেই করতাম। যাই হোক, অনেক কিছুই তো শেয়ার করি। এক জিনিস আছে যে বারে বারেও শেয়ার করা হচ্ছে, যেহেতু আমরা গৃহিণী, বাসার বাইরে খুব একটা বের হওয়া হয় না। তো কি আর করা। তো ভালো লাগলে অবশ্যই বলবেন, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, তাহলে হয়তো সেই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। অনেক সময় ভুল নিজেরাও বুঝতে পারি, তবে ওই যে বললাম ধরা বাঁধা নিয়ম, আমাদের ধরা বাঁধা কাজ, এই কাজ থেকে কিভাবে বের হব। তবুও চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসার। এই যে আমি এই কাভারগুলো নতুন তৈরি করেছি, ম্যাটগুলো আগেই তৈরি করা ছিল, আর ম্যাটের সঙ্গে ম্যাচিং করে কুশন বালিশের কাভারগুলো এই কয়েকদিনের মধ্যে করেছি। তবে একটা বালিশ কিন্তু এখনও রেডি হয়নি, মানে কাপড় নাই, তার জন্য করতে পারিনি, আনতে হবে কাপড়। তো 4টা হয়েছে, আর একটা বাকি আছে। তারপরেও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আমার আপু ভাইয়ারা অবশ্যই জানাবেন আমার এই মানে ম্যাট এবং কুশন বালিশের কাভারগুলো কেমন হয়েছে। আসলে কালার কম্বিনেশনটা হয়তো অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, একটু মানে বেশি কড়া টাইপের, তবে আমার কাছে মনে হচ্ছিল যে হালকার ওপরে একটা ডিপ কালারের কিছু দিলে ফুটবে বেশি। হালকার ওপরে যদি আবার হালকা কালারই দেওয়া হয় তাহলে হয়তো অতটা ফুটবে না। আসলে দুনিয়ায় প্রত্যেকটা মানুষের পছন্দ ভিন্ন ভিন্ন, তো আমার কাছে এটা ভালো লেগেছে, সেজন্য এটা করেছি।
আর আমার ডাইনিং টেবিলের মানে যে ম্যাটগুলো তৈরি করেছি তার সঙ্গে অনেকটা ম্যাচিং করেই বলতে পারেন যে কালার কম্বিনেশনটা আমি করেছি। কতটা ভালো হয়েছে বা মন্দ হয়েছে বুঝতে পারছি না, আমার কাছে ভালো লাগছে, এটাই আমার সন্তুষ্টি। এই তো আমার ছোট্ট ড্রয়িং রুমটা গোছানো হয়ে গিয়েছে। আমার নিজের হাতের জিনিস দিয়ে গোছাতে পেরে আমার আরও যেন বেশি ভালো লাগতেছে। তো আহামরি তেমন কিছু নেই, তবে যা আছে আলহামদুলিল্লাহ। আর আমার কাছে ঘর সাজাতে নিজের হাতের তৈরি জিনিস এবং গাছের কোনো বিকল্প নেই। একটা গাছ আমি মনে মনে খুঁজতেছি, আসলে এটা পাচ্ছি না, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এরকম গোছানো যে কতক্ষণ থাকবে সেটা আপনাদেরকে আমি বলতে পারছি না। আমি একদিক দিয়ে গুছাই আর আমার ছোট বাবা আর এক দিক দিয়ে এলোমেলো করে। তো যাই হোক, তার শৈশব, সে যাবে কোথায়, সে তো এগুলো করবেই, বলে লাভ নেই। যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।